আকাশে ভাসছে সাদা ভেলা। শরৎ ঋতুতে প্রকৃতি সেজেছে শিউলি, বেলি ও কাশফুলের বাহারি রঙের মেলায়। হালকা শীতল হাওয়া জানান দিচ্ছে বিদায় বেলায় শরৎ। আসি আসি করছে হেমন্ত। রাজধানীর প্রকৃতিতেও আঁচ লেগেছে ঋতু পরিবর্তনের। এমন স্নিগ্ধ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আয়োজন শরৎ উৎসবের। প্রতি বছরের মতো এবারও বকুলতলায় শরৎ বন্দনার আয়োজন করে ষড়ঋতু উদযাপন জাতীয় পরিষদ। সন্ধ্যা নামতেই উৎসব প্রাঙ্গণে হাজির হন শিল্পীরা। পরিবেশন করেন সঙ্গীত আবৃত্তি। বৃন্দ আবৃত্তির তাল আর গানের ছন্দে তৈরি হয় এক ভিন্ন আবহ। উৎসব উপভোগ করতে চারুকলায় হাজির হন নানা বয়সের মানুষ। ঋতু বৈচিত্র্যের দেশে সব গণ্ডি পেরিয়ে শরতের মুগ্ধতা ছড়িয়ে দেওয়ার কথা বলেন তারা। অবশ্যই আমি এটাকে অনেক উপভোগ করছি অ্যান্ড আমি চাই এই বাঙালি কালচারটা যাতে ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সব জায়গার মানুষ এটাকে উপলব্ধি করতে পারে। আমি এসেছি কারণ আমার নানা বলছে নাকি শরৎ উৎসবে নিয়ে যাবে। শরৎকাল অনেক পছন্দের একটি মাস। আসলে বাংলাদেশে বৃষ্টির বা বর্ষাকাল তো অনেক দিন ধরেই থাকে, তারপরে এমন একটা মনে হয় যে স্নান করে বেরিয়ে আসার মতো একদম স্নিগ্ধ একটা বাংলার চিত্র আমরা দেখতে পাই। প্রতিনিয়ত মানুষের রিপুর পরিবর্তন করা, যেরকম আমাদের ঋতু পরিবর্তন হচ্ছে সেভাবে মানুষেরও রিপুর পরিবর্তন হওয়া, এতে অবনতি নয় উন্নত যেন হয় সেই মেসেজটা তারা রেখে গিয়েছে। আর সেটাকে ধরে রাখার জন্যই আমরা চেষ্টা করছি। আয়োজকরা বলছেন এমন উৎসব শেকড়ের সংস্কৃতিকে সমৃদ্ধ করার পাশাপাশি নগরবাসীকে প্রকৃতি ও পরিবেশ বিষয়ে সচেতন করবে। শরতের যে চিত্রকল্প আমাদের সামনে আসছে সেটা হচ্ছে কাশফুল, সাদা মেঘ, তো প্রফুল্ল চিত্ত। তো আমরা আসলে প্রফুল্ল চিত্ত আজকে এখান থেকে যাতে পুরো জাতির প্রতি আহ্বান জানাই, পুরো দেশবাসীকে আমরা আহ্বান জানাবো যাতে সবাই প্রফুল্ল চিত্তে সবাই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আজকে যাতে সবাই এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি। শরতের এই শুভ্রতা ছড়িয়ে পড়ুক সবার অন্তরে, এমনটাই প্রত্যাশা সবার। একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। সামিহা মজুমদার, স্টার নিউজ।